গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, সবাই সুস্থ থেকো বা ভালো থেকো। আমিও ভালো আছি। দেখো সারাদিন আজকে 3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখতে পাচ্ছ বাইরে নিচে দেখো ঝুল বারান্দায় দাঁড়িয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো বৃষ্টি পড়ছে, এখন তোরই বৃষ্টি পড়েই যাচ্ছে। আকাশের অবস্থা খুবই খারাপ, সারা দিন রাত্রি বৃষ্টি হয়ে যাচ্ছে, জামা কাপড় শুকোচ্ছে না, খুব বাজে অবস্থা। এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি। রান্নাটা বসিয়ে রান্নাটা করে নিয়ে তাহলে বাকি কাজ করবো আবার। এদিকে 3-4 দিন ধরে কোনো কাচা ধোয়া কিচ্ছু করতেই পারছি না। কোথায় মেলবো, কোথায় শুকাবো, তাও আজকে মেশিনটাতে চালিয়ে দিয়েছি যে না, নাইটিগুলো আমার সব মেশিনের মধ্যে রয়েছে, যে না মেশিনটা আমি আজকে ঘুরিয়ে দিই। যাও ফ্যানের তলায় মিলে দিলে তো শুকিয়ে যাবে নাইটিগুলো, তাই ভাবলাম আজকে মেশিনটা চালিয়ে দিই। এদিকে কাঁচা ধোয়াগুলো হয়ে যাক, ফ্যানের তলায় মিলে দিলে শুকিয়ে যাবে। এদিকে দেখো চিকুটা কীভাবে বসে আছে দেখো। এদিকে দেখো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে, নামিয়ে ফেলবো এবার। এদিকে বৃহস্পতিবার, আজকে পুজো দিতে হবে, তাই ভাবলাম ঠাকুরের বাসনটা আগে মেজে নিই। ঠাকুরের বাসনটা মেজে নেব, মেজে টেজে তারপরে স্নান করতে যাব। দেখো আজকে সেরকম তেঁতুল লেবু কোনোটাই ছিল না, তাই ওই যে পিতম্বরী আর সার্ফ দিয়েই মেজে নিই। পিতম্বরী দিয়ে মাজলেও ভালো পরিষ্কার হয়, ওটা দিয়েই ভাবছি আজকে মেজে নেব। কেননা আজকে ঘরে আমার তেঁতুলটাও শেষ হয়ে গেছে। এবার পাতিলেবু থাকলে পাতিলেবু দিয়েও মাজা যেত, সেটাও নেই আজকে, তাই বললাম পিতম্বরীটা দিয়ে আর সার্ফ দিয়েই মেজে নেব। পিতম্বরী দিয়ে মাজলেও ভালোই পরিষ্কার হয়ে যায় বাসন, চকচক করে একদম। পিতলের বাসন, কাঁসার বাসন ভালো চকচক করে। দেখো ভালোই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার মেজে এবার স্নান টান করে দিয়ে এবার আমি পুজো টুজো দিয়ে সন্ধেবাতি দিচ্ছি। দেখো পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, সেটা তোমাদের আর ভিডিও করিনি। সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপর আমি এবার চা করতে চলে এসেছি। চাটা আমি আর ছেলে দুজনে মিলে এবার চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিচ্ছি। এরপরে দেখো তোমাদের দেখাচ্ছি যে ঘরে দেখো পর্দা ছাড়া থাকলে একরকম, আবার দেখো পর্দা লাগালে আরেকটু ঘরের কোথাও গেট আপটাই চেঞ্জ হয়ে যায়। তাই দেখা যাচ্ছে তোমাদের ফ্ল্যাটে পর্দাটা লাগালে পরে গেট আপটাই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এদিকে দেখো ছেলে আবার চাউমিন নিয়ে এসেছে। চাউমিনটা 3 জনের জন্য বেড়ে নিয়েছি, ছেলের জন্য, ছেলের বাবার জন্য আর আমার জন্য। 3 জনের জন্যই বেড়ে নিয়েছি। চাউমিনটা খাবো, তাও এখন মোটামুটি কটা বাজে, 8টা কি 8:45 এরকম বাজে। এখনই চাউমিন খেলে রাতে দেখা যাবে ভাতই খাওয়া যাবে না। তাও দেখবো যদি কেউ ভাত খায় তবে ভাত বসাবো, নাহলে আর ভাত বসাবো না। এত রাতে এতটা করে ম্যাগি খেয়ে চাউমিন খেলে আর ভাত খাওয়া যায় না। এরপরে তাও জিজ্ঞেস করলাম যে তোরা কি ভাত খাবি রাতে, তা সেই বুঝে আমি ভাত বসাবো। ছেলে বলছে না আমি ভাত খাবো না, বাবা বলছে আমিও রাতে আর ভাত খাবো না। পেট এতটা করে চাউমিন খেয়েছি, পেট পুরো ভরে গেছে। তারপর কী করবো, চিকুর জন্য একটু আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিলাম, যে চিকু গরম গরম ভাত আলু সিদ্ধ দিয়ে মেখে দিলে বেশ ভালোই খেয়ে নেয়। তা ওকেই ভাত খাইয়ে দেবো, আমরাও তারপরে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রইলো, আবার কালকে দেখা হবে তোমাদের পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।